অস্ত্র ও হত্যা মামলায় চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড এমনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারককে রিমান্ডের শুনানি শেষে এই মঞ্জুর করেন। এর মধ্যে অস্ত্র মামলায় 5 দিন ও হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে সকাল 11টার দিকে ডেভিড ইমনকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়। এর আগে গেল মঙ্গলবার ভারতে পালিয়ে যাওয়ার সময় কয়েকজন সহযোগী সহ ডেভিড ইমনকে গ্রেফতার করে পুলিশ। একাধিক হত্যা মামলায় গ্রেফতার হওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই মামলা এবং রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। ঠিক কোন মামলায় রিমান্ড মঞ্জুর করা হয়েছে? এখন পর্যন্ত আমাদের জানানো হয়েছে ফটিকছড়ি একটি হত্যা এবং অস্ত্র মামলা, যে দুটি মামলা রয়েছে সেই দুটি মামলায় কিন্তু এখন পর্যন্ত দুজনকে ডেভিড ইমন সহ 5 জনের যে রিমান্ড আবেদন করে পুলিশ 14 দিনের, সেই 14 দিনের বিপরীতে মুতাসিম বিল্লার আদালত তিনি এখন পর্যন্ত 5 দিন করে 10 দিনের যে রিমান্ড আবেদন তিনি মঞ্জুর করেন এবং সেই রিমান্ড আবেদনের পর কিন্তু এখন তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2-এর আদালত তোলা হয়েছে, যেটি কিছুক্ষণের আগে এখানেও শুরু হয়েছে। যে এখানেটি হাটহাজারির একটি সন্ত্রাসী মামলা, মানে চাঁদাবাজির একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর কথা রয়েছে। এছাড়াও এখন পর্যন্ত তার নামে আমরা যতটুকু জেনেছি 34টির বেশি মামলা কিন্তু তার পক্ষে রয়েছে, তার বিপরীতে রয়েছে এবং তার এই মামলাগুলো পর্যায়ক্রমে একের পর এক কিন্তু কোর্টে তোলা হবে বলে আমাদের পুলিশের পক্ষ জানা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি তার পক্ষেও কিন্তু আইনজীবী লড়ছে এবং তার আইনজীবীর পক্ষ থেকে তার যেন এই রিমান্ড আবেদন মঞ্জুর না করা সেই জন্য আবেদন জানানো হয়, কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়ে কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতেই পুলিশের আবেদনের প্রেক্ষিতে কিন্তু 5 দিন করে মোট 10 দিনের আবেদন মঞ্জুর করে এবং বর্তমানে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2-এর আদালতে আছেন, যিনি আমি যদি তার নামটি বলি একটু, তার নাম হচ্ছেন মোহাম্মদ লোকমান হাকিম। তার আদালতে তোলা হয়েছে কিছুক্ষণ আগে এবং হাটহাজারির যেই মামলা আছে, চাঁদাবাজি মামলা, সেই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর কথা রয়েছে এখন পর্যন্ত। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু তিনি আলোচিত সন্ত্রাসী এবং শিশু সন্ত্রাসী, সেই জন্য কিন্তু তার এই আদালত পালাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তার মাধ্যমে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। জি, পরিষ্কার। তামিম, ধন্যবাদ আপনাকে।